তো চ্যানেলকে ওয়েলকাম জানালাম, মি অ্যান্ড মাই মম। একটা বিষয় নিয়ে আমি বলতে এসেছি। গতকাল কি গত পরশু হবে আমার ঠিক মনে নেই, আমাকে প্লিজ মনে করিয়ে দিও যে একটা কথা উঠে এসছে যে এই ওয়াইটিতে আমরা নিজেদের মধ্যে 1:1 করা যেতেই পারে। উই আর অল কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কোনো কন্টেন্ট পেলে মানে আমরা লড়াই করতে পারি। এখানে নো বাচ্চা, যেটা আমি বলতে এসেছি যে এখানে কোনো বাচ্চা দিয়ে তোলা উচিত না। কারণ এখানে কারুর ফ্যামিলিতে কারুর বাচ্চারাই যারা আমরা কন্ট্রোভার্সি করি, ইনক্লুডিং মানে এভরিবডি, মানে বেঙ্গলি কমিউনিটি যারা আছে তাদের বাচ্চাকে টানা হবে না। বাচ্চারা এর মধ্যে আসেই না, নান অফ দেয়ার বিজনেস, চোখ মুখও দেখায় না। এটা আমি ঘোর প্রতিবাদ করতে এসেছি যে নো বাচ্চা। এবারে ঘটনাটা যেটা ঘটেছে, ইপসিতার মেয়েকে নিয়ে একটা জঘন্য থেকে জঘন্যতম ঘটনা। আমাদের একটি বাংলাদেশি ক্রিয়েটার হনুজা, এককালে তো কুচবি একটু আমার কাছেও আসতো, সে যাই হোক নিজের পরিচয় নিজেই দিয়ে দিচ্ছ। যে দেখো, তুমি আগে নিজের আয়নায় নিজের চরিত্রটা দেখো, তুমি নিজে কি, তারপরে তুমি বাচ্চাদের নিয়ে বলতেছ। তোমার ঘরেও একটি ছেলে একটি মেয়ে আছে। এবার তোমার বাচ্চাকে যদি উল্টে, অবশ্যই সেই শিক্ষা, সেই মানে লেখাপড়া জানা শিক্ষিত লোকেরা কেউ বাচ্চা নিয়ে এরকম মানে করতে আসবে না, যাতে পেটে একটু বিদ্যে বুদ্ধি আছে। বাচ্চাদের ছাড়ো, বাচ্চাদের ছেড়ে দাও। আমি ওই হনুজাকে বলছি বাচ্চাদের ছাড়ো। আর আরেকটা কথা বলছি, সীমাকেই বলছি যে তুমি মানুষটা কিন্তু খারাপ না। তুমি যা বলো তোমার ওপেনলি সব তোমার বলে দিয়েছো, কিন্তু কিছু জিনিস তুমি খুব ছেলে মানুষই করে ফেলো। কারণ তোমার বয়স আন্দাজে তোমার যথেষ্ট বড় ক্রিয়েটার, তোমার পার্সোনাল লাইফে তুমি সাবস্ক্রাইবার তোমার কেন এত হলো, তোমার ওই বাচ্চার বাবাকে নিয়ে বাচ্চার বাড়িতে গেছিলে, বাচ্চার বাবার বাড়িতে গেছিলে, তা সেটা নান অফ মাই বিজনেস। আমি সে নিয়ে তোমাকে কিছু বলতে আসিনি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে তুমি ওটা পিন করেছো কেন। হনুজা যেটা ইপসিতার মেয়েকে নিয়ে বলেছে ওটা তোমার পিন করা একদম উচিত হয়নি। আমি সীমা নাম করেই বলছি, আজ থেকে আমি তোমার অন্য কোনো নামে ডাকবো না। আমি তোমার মাতৃসময় মাই বলো, কারণ তোমার যা বয়স আমার অনেক ছোট, মানে মাই আমি তোমার মা। আমি যদি এক মা হয়ে তোমাদেরকে একটু শুধরানোর সুযোগ পাই, সেই সুযোগটুকু নিশ্চয়ই আমায় দেবে। তোমায় আমি গালাগালিও দিচ্ছি না, তোমায় আমি কোনো নাম দিয়ে অন্য নামেও ডাকছি না, সীমা বলেই ডাকছি। এবং দেখো, ইপসিতা আমার বাড়িতে এসেছিল, আমরা নাচা গানা অনেক কিছু আমরা করেছি সেই সময়টা, আর খুব আনন্দ করেছি ইপসিতার সাথে। তা এককালে তো তোমার সাথেও তো ইপসিতার বন্ধুত্ব ছিল। তোমাদের তুমি নিজেই এত ভালো একটি বন্ধু তুমি হারালে। কারণ প্রথমবার যখন তোমার হাজব্যান্ড অসুস্থ ছিল, ইপসিতাই কিন্তু তোমার পাশে দাঁড়িয়েছিল। তারপরে তোমার কি হলো আমি জানি না, যে এখন পুরো পাশাটাই উল্টে গেল। সে যাই হোক, দেখো তোমার ভিউয়ার্সরা প্রত্যেকেরই আলাদা আলাদা ভিউয়ার্স আছে, আলাদা আলাদা তাদের মতামত আছে। যে ভিউয়ার্সরা ইপসিতার ভিউয়ার্সরা ইপসিতাকে পছন্দ করবে, তোমার ভিউয়ার্সরা তোমাকে পছন্দ করবে। আর বড় বড় নাম নিচ্ছে আমরা চুনোপটি, আমাদের কোনো ভিউজই হয় না। তো এর আগেও তুমি বলেছিলে যে ওদের কি দেখিস, ওদের তো ভিউজই হয় না। আমি ভিউজের কাঙাল নই, আমি একটা প্রতিবাদমূলক, আমার যেটা খারাপ লাগে সেটাই বলতে এসেছি। দেখো, ইপসিতার মেয়েকে নিয়ে যেটা হচ্ছে প্রচণ্ড খারাপ। কোনো ছেলে মেয়েকে এই ওয়াইটি প্ল্যাটফর্মে আনা উচিত না, একদমই উচিত না। আমার মেয়েকে নিয়ে যদি কেউ বলে আমিও তার প্রতিবাদ করব। XYZ এর মেয়ে সন্তানদের নিয়ে যদি কেউ কিছু বলে, কারণ সন্তানরা কিন্তু এখানে আসে না, তারা ইনক্লুড নয়। এবার যেটা নিয়ে হচ্ছে যে ইপসিতার মেয়ে ঘরের দরজা বন্ধ করে বার্থডের দিন, ইপসিতা মেয়ের যে জন্মদিন ছিল সেদিন
অনেক বন্ধুবান্ধবরা এসেছিলো, ওরা ঘরের দরজা, তুমি সেদিন উপস্থিত ছিলে, ঘরের দরজা বন্ধ করে আড্ডা মেরেছে। সেখানে আমি কিচ্ছু দেখতে পারি না, কিছুই না, কারণ এই জিনিসটা আমার বাড়িতে হয়। আমার মেয়ে ক্লাস 12 থেকেই কোয়েডে পড়াশোনা করে, অ্যাসেম্বলি অফ গড চার্চ, পার্ক স্ট্রিটে। সেখানে ইকুয়ালি ছেলে মেয়ে একসাথে কোয়েডে পড়তো। ওর প্রত্যেকটা জন্মদিনে ক্লিয়ার করছি, প্রত্যেকটা জন্মদিনে ক্লাস 12 থেকে আমার বাড়িতে পার্টি হতো, আমার বাড়িতে রীতিমতো পার্টি হতো। 4টে মেয়ে যদি থাকতো, 10টা ছেলে থাকতো। আবারও বলছি, মাইন্ডটাকে ব্রড করতে হয়। আর তোকে বলছি অনুজা, তুই তোর মাইন্ডটাকে না একটু অত কুৎসিত রূপটা ধারণ করবি না। ছেলে মেয়ে মানেই যে সেখানে একটা অগৃহীত কাজ হচ্ছে, একটা, তুই তাহলে এই সেঞ্চুরিতেই বাস করিস না। তোর কিসের রাগ, তোর কি রাগ যে কারোর ওপরে রাগটা অন্য কারোর ওপর চালিয়ে দিচ্ছিস? তোর ঘরেও তো মেয়ে, তোর মেয়েও বড় হবে, তোর ছেলেও বড় হবে, তোর মেয়ের বন্ধুও হতো, ছেলে বন্ধু, ছেলে বন্ধু মেয়ে বন্ধুর মধ্যে আমি কিচ্ছু তফাৎ দেখি না। আনটিল অ্যান্ড আনলেস যদি কেউ অশুভ কোনো কাজ করে থাকে, যদি মায়েরা সেটা দেখে, তারা মায়েরা লেট ইট বি। ইপসিতা তার মেয়েকে বুঝে নেবে, আমি আমার মেয়ে বিশাখাকে বুঝে নেব। সেটা কাউকে ওয়াইটিতে এসে কাউকে বলা যে ইপসিতার মেয়ে ঘরের দরজা বন্ধ, সো হোয়াট, ঘরের দরজা বন্ধ। ধর আমি সীমাকে বলছি, আমার বাড়িতে যখন আমি একটুখানি বলে নিই, আমার বাড়িতে এরকম পার্টি হতো, বার্থডে পার্টি বিশাল করে হতো, টিল মানে ও কলেজ হলো, আমার মেয়ের বিশাখার কলেজ, যখন ও অফিস জয়েন করলো, কর্মক্ষেত্রে গেল, তখন হয়তো পার্টির লেভেলটা কমে এসেছিলো। তখন চাকরি বাকরির দুনিয়ায় ওখানে অনেক পলিটিক্স হয়, এ হয়। ও বলতো না, আমার ডাকতে হবে না, আমি কেক ফেক দিয়ে দিতাম, অফিসে ওরা ডিস্ট্রিবিউট করে দিত। দ্যাট ইজ, ও যখন চাকরি করতো। কিন্তু ও যখন বিজনেস ম্যানেজমেন্ট, মানে ক্লাস 12, তারপরে কলেজ, মানে বিবিএ করলো, মিডিয়া ম্যানেজ করলো, প্রত্যেকটা ছেলে মেয়ে আসতো ইকুয়ালি। আমি আবারও বলছি, ছেলের সংখ্যা বেশি, মেয়ের সংখ্যা খুব কম, কারণ আমার মেয়ে অপোজিট সেক্সের সাথে মিশতে খুব ভালোবাসতো। ছেলেরা অনেক ব্রড মাইন্ডেড, ওপেন হার্ট হতো, আমার মেয়ে এবং আমারও পছন্দ। মেয়েরা মেয়েদের শত্রু হতো, মেয়েরা মানে কম্পিটিশন, এটা আমার মেয়ে বিশাখার কিন্তু মেয়ে বন্ধু কম ছিল, ওখানে ঘোরতর পলিটিক্স হতো। ছেলেদের মধ্যে ছেলেরা হচ্ছে ভীষণ ব্রড মাইন্ডেড, ছেলেরা অন্যরকম, হাসি মজা খেলা। আর কলেজের টাইমে এটা হতেই পারে, আমি দরজা বন্ধ করে দিতাম, ওরা দরজা বন্ধ করে দিতাম। দরজা বন্ধ করলে তোরা একটাই ভাবিস কেন, যে বেড শেয়ার করছে, কি ইল্লিগাল কাজকর্ম হচ্ছে? হ্যাঁ, ওয়েব সিরিজ দেখিস নাকি বেশি? এগুলো না, ওই ওয়েব সিরিজ, তারপরে এই যে নেটফ্লিক্স, এইসব দেখে দেখে তোদের মেন্টালিটিটা এত পুয়ার হয়ে গেছে যে ছেলে মেয়ে একসাথে বন্ধুত্ব করতে পারবে না। এটা তো মানা যায় না, না? এটা আমি নিজে চাক্ষুষ দেখ, আমি তখন নক করতাম, নক করে, আর দে ফিল, দেখ একটা মা বাবার সামনে ছেলেমেয়েরা, মানে কলেজে পড়া, তারপরে ও যখন বিবিএ করলো, মিডিয়া ম্যানেজমেন্ট, ওরা না মার সামনে বাবার সামনে ফ্রি হয় না, দাদার সামনে ওদেরকে ছেড়ে দিতে হয়, বুঝতে পেরেছি? যত আঁকড়ে রাখবি তত না ওদের যে সুপ্ত ছেলে মেয়েদের, বাচ্চা বলছি না, মানে যে কোনো মেয়ে যুবতী হয়ে যায় যখন স্কুলের 12 ক্লাস পেরিয়ে যখন কলেজে গোয়িং কলেজ হয়, কোনো কোর্স দিয়ে পড়াশোনা করে, প্রত্যেককে না একটু ফ্রিডম দিতে হয়, বুঝলি অনুজা? তোকে বলছি, একটু ফ্রিডম। তোর মেয়ে কিন্তু ওই স্টেজে থাকবে, অত খাঁচার পাখির মতো না, খাঁচার ভেতরে কাউকে বন্দি রাখতে নেই। একটা পাখিকেও যদি আমরা খাঁচায় বেশিবার বন্দি রাখি না, ওরা ছটপট করতে থাকে। সবাইকে একটু ফ্রিডম দিতে হয়, এবং আমার বাড়িতে আমি সেই ফ্রিডমটা, যেমন ফ্রিডম অফ স্পিচ, ইউ নো দ্য ফ্রিডম অফ স্পিচ, তাই এটা নিয়ে পিন করে একটা জঘন্য নোংরা কমেন্টসকে সীমা, এটা পিন করা তোমার উচিত হয়নি। তুমি অনুজাকে ভালোবাসো, সেটা
আলাদা ব্যাপার। তুমি তোমার দলে আছে, তোমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তার সাথে ঈপ্সিতার মেয়ের টাপুরের কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে আমি অনেক শুনেছি। দরজা বন্ধ করে দিল, এই সীমাই বলছে। আমি গেছিলাম তখন, ঈপ্সিতা দেখলাম কি ওর জন্মদিন, টাপুরের জন্মদিন, সেখানে অনেক ছেলেমেয়েরা এসছে। তারপরে আমি যাওয়াতে ঈপ্সিতা বললো তোরা ও ঘরে গিয়ে বস। তখন ওরা ও ঘরে গিয়ে বসে দরজা অ্যাবসলিউটলি দরজা তো বন্ধ করবেই, কারণ তোমাদের একরকম কথা হয় আর ওদের টিনেজার, ওদের একরকম কথা হয়। ওরা কোকের বোতল নিয়ে, থামস আপের বোতল নিয়ে, স্ন্যাক্স নিয়ে বসে আর হাসি ঠাট্টা ইয়ার্কি সব করে আলাদা। মিন মাইন্ডের জিনিসটা না ভীষণ বাজে। সব কিছু যদি তোমরা বিছানায় টেনে নিয়ে আসো, সেক্সে নিয়ে আসো, তারপরে মানে পারভার্সন লেভেলটাকে নিয়ে আসো, সেটা আজকালকার দিনে একটা ছেলে একটি মেয়ে বাড়িতে আসলে, ধরো 10টা ছেলে আসলো, 10টা মেয়ে আসলো আমার বাড়িতে, আমি একটা ঘর ওতে ছেড়ে দিতেই হয়। যেখানে দেখলাম আমার জেঠি শাশুড়ি এসছে কিংবা আমার ননদ এসছে, সেখানে আমরা একটা অ্যাডাল্ট মানুষ, একটা গেস্ট, আমাদের এজে একটা গেস্ট এসছে, সেখানে যদি দেখি আমার মেয়ে একটা বার্থডেতে অনেকগুলো ছেলেকে নিয়ে আর 2-4টে মেয়েকে নিয়ে ঢুকলো, এটা প্রতি বছর আমার মেয়ের বেলায় হয়েছে। এখন এসে বার্থডেটা অন্যরকম হয়ে গেছে, মানে বার্থডেটা অন্যরকম মানে যবে থেকে ও জব করা শুরু করেছিল। আর তার আগে যখন ও বিবিএ মানে পাস আউট হলো, বিবিএ, তারপরে এই মিডিয়া ম্যানেজমেন্ট SMPI থেকে করলো, প্রচুর এসছে। তখন হয়তো আমার বাড়িতে আমার ক্যাটাগরি, মানে আমার ননদ, ওর মানে বিশাখার বাবা টাবা, আমরা একটা জায়গায় বসে আছি, সেখানে ওদেরও তো একটা ফ্রিডম অফ স্পিচ আছে, ওদেরও তো একটা ফ্রিনেস দরকার না? ওরা আমাদের সামনে কী করবে? এটা মা বাবার কর্তব্য, মা বাবারা বলবে। তুমি যদি তোমার মেয়েকে চেনো, তুমি যদি তোমার মেয়েকে চেনো যে তোমার মেয়ে কোনো কিছু, মানে তুমি তোমার মেয়েকে যদি চেনো তাহলে তুমি ছেড়ে দিতে পারো। মানে দরজা লক করুক, ডাবল লক করুক, ট্রিপল লক করুক, কিন্তু ওরা ওখানে হাসাহাসি, হাসি মজা, ওদের একটা স্পেস দেওয়া, ওদের একটা ইয়ার্কি মারা যাক। যাদের ঘরে মেয়ে সন্তান আছে তাদেরকে বলছি, তারাও বড় হবে, তাদেরও একটা স্পেস চাই, তাদেরও একটা বাউন্ডারি চাই, যেখানে সবসময় মা বাবা থাকলে হয় না, তাদের ছেড়ে দিতে হয়, জগৎটাকে চিনতে দিতে হয়, তবেই তো তারা মানুষ হয়। সবাই কি সানি লিওনি হয়? সবাই সানি লিওনি হয় না। সবাই মানে একবারে সেলিব্রিটির মতো 10টা ধরছে 10টা ছাড়ছে না। মিডল ক্লাস বাড়িতে মেয়ের জন্মদিনে যদি মেয়ে কাউকে ইনভাইট করে, তার কলেজের বন্ধুদের 100 বার ওয়েলকাম করা উচিত এবং তাদের একটা জায়গা দিয়ে দেওয়া উচিত। এখানে তুমি তোমার অন্যরকম কনভারসেশন করবে তোমরা হল ঘরে, সেখানে তো 100 বার ঈপ্সিতা বলবে যা বেডরুমটা যা, গিয়ে ওখানে তোরা বসে আরামসে কথা বল, ওখানে আমি খাবার টাবার পৌঁছে দেবো। যেটা আমার বাড়িতে আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে। আমরা মাঝখানের ঘরে, তুমি দেখেছো, ঈপ্সিতাও দেখেছে, আমাদের একটা হল রুম আছে, ওইখানে আমরা বসতাম, আর বিশাখা তার ছেলে বন্ধু, মাইন্ডি ছেলে বন্ধুদের দিয়ে, ইনক্লুডিং 4-5টা মেয়েকে নিয়ে, ও প্রথমে ওর বিশাখার ছেলে বেশি ছিল বন্ধু, মেয়ে কম, কারণ মেয়েদের শত্রু, মেয়েরা অনেক কিছু করতে পারে। একটা মেয়ে আর একটা মেয়েকে না অনেক মানে আমি আমার পছন্দই করি না। সুতরাং ছেলেরা অনেক ব্রড হার্টেড হয়। আর যে ছেলেদের নিত্য নৈমিত্তিক আমরা দেখছি, যে আমার নোটস আদান প্রদান করে, এই ছেলেরাই আমার বিবিএ যখন ফাইনাল ইয়ারেও পড়ে, ছেলেরাই নোটস এনে আমার, কোনো মেয়ে কিন্তু আমার মেয়েকে সাহায্য করেনি। সব কটা ছেলেরাই এসে, ওর বেস্ট ফ্রেন্ড আছে, নাম এখানে নেব না, এখনও হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, মেসেঞ্জারে, প্রত্যেকটা নোটস থেকে শুরু করে কোথায় গেলে ওর ভালো হবে, ভালো মন্দ, সব ছেলেরাই করত। সুতরাং এখানে ওই যে বলে না জাতি ভেদ অনেক কিছু আছে, এখানে এই সেঞ্চুরিতে এসে দরজা বন্ধ করে দিল, মানে দরজা বন্ধ করা মানেটা কি বোঝো? ওখানে অনেকগুলো ছেলে আছে আর 4-5টা মেয়েও আছে, ওরা ঠাট্টাই আর কি। নজরটাকে উঁচু করো,
নজরটাকে উঁচু করা শেখো, বুঝেছো? যিনি হনুজা, নজরটাকে উঁচু। তোমার ঘরেও কিন্তু মেয়ে আছে, হ্যাঁ, কারণ তোমার ঘরে মেয়ে কিন্তু এই জায়গায় থেমে থাকবে না, সেও ওপরে উঠবে, ক্লাস 10 হবে, 11 হবে, 12 হবে, কলেজ হবে। এমন না দিন আসে যে তোমাকেও সেম সিনারিও হতে হবে যে তোমার বাড়িতে অনেক ছেলে মেয়ে এসছে, তোমার মেয়ের বন্ধু, তখন তুমি কি করবে? ঘরের মধ্যে তোমার আত্মীয় স্বজন ভর্তি, তখন তুমি কি করবে? তুমি তখন বলবে তোমাদের, যাও তোমরা ওই ঘরে যাও, দরজা বন্ধ করো, তোমরা হাসি। তোমরা তো জিনিসটাকে নোংরামিন পর্যায়ে নিয়ে যাও কেন? সব কিছু কি নোংরা? তোমাদের মেন্টালিটি থেকে শুরু করে মানে প্রত্যেকটা কি ন্যাস্টি নোংরা ভাবে না? একদমই না, একদমই না, একদমই না। ছেলে মেয়ের বন্ধুত্ব অনেক ভালো। একটি ছেলের সাথে একটি মেয়ের বন্ধুত্বকে না পবিত্র বন্ধুত্ব হয়। আর বন্ধুত্ব আলাদা জিনিস, আর রাস্তায় বেরিয়ে যাতা করে বেড়ানো আলাদা জিনিস। হ্যাঁ, বাড়িতে বসে বন্ধুকে ডেকে, হ্যাঁ, সুতরাং আমি এইটুকুই বলতে আসলাম যে ছেলে মেয়ে একসাথে যদি ওরা একটা ঘরের থাকেও, পার্টি করে, সেখানে আমি কোনো রকম কিছু বাজে কাজ করতে, মানে ওটা কোনো মানেই হয়নি আমার ডিকশনারিতে, সেসব কিছুই না। আমার মেয়ে তো কাউকে নিয়ে ইভেন আমার মেয়ে ছেলেদের সাথে সিনেমাও দেখতে গেছে, আমি ছেড়ে দিয়েছি। সুতরাং যদি বিশ্বাস থাকে না মেয়ের ওপরে, তাহলে তোমার বিশ্বাসটাই ডগমগ। আর সীমা, প্লিজ পিন করে ওই কমেন্টসটা না দিলেই পারতে। চলো এখানেই রাখছি, এই নিয়ে না টপিকস নিয়ে আর বেশি ভিডিও করতে পারবো না। ভালো থেকো তোমরা।